হ্যালো বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমি, বাবা, মা আর দিদি সবাই মিলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই মোড়ে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষা, অর্থাৎ এখানে টোটো বা অটো বা টেকার যে কোনো কিছু অপেক্ষা দাঁড়িয়েছিলাম। অবশেষে আমরা টোটো পেয়ে গেলাম। টোটো করে আমরা 4 জন মিলে ধামার উদ্দেশ্যে রওনা দিলাম। ধামায় যাব, ধামায় নেমে সেখান থেকে অটো ধরে সরবেরি যাবো। সরবেরিয়া থেকে আবার সেখানে ভ্যানে হোক, টোটো হোক, তাতে হোক ঠাকুরদা বাজার হাটে নামবো। নেমে ওখানে মামার বাড়ি পাই 2 মিনিটে হাঁটার পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা প্রায় ধামা পার করে চলে এসেছি গাড়ি করে। এই যে রাস্তাটা দেখা পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে গিয়ে ধামা থেকে সরবেরিয়া যাওয়ার পথে রাস্তাটা কিছুদিন আগে হয়েছিল, কিন্তু রাস্তার কন্ট্রাক্টর অতিরিক্ত পরিমাণে টাকা ছেড়ে নেওয়ার ফলে কিছুদিন নতুন রাস্তাটা বিহাল অবস্থা হয়ে পড়েছে। তাই রাস্তাটা খনন করে পুনরায় আবার সেখানে রিপেয়ারিং কাজ করা হচ্ছে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। এই রাস্তাতে আমরা অটো করে যাচ্ছি, আর যাওয়ার পথে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য। এই রাস্তায় আগাগোড়া আমাদের বাড়ি থেকে ধামা থেকে মাগুরপুকুর বা মাগুরপুকুর থেকে আমরাতলা প্রায়শ নিত্য নতুন সেখানে বিভিন্ন রকম জঙ্গল বা গাছপালা থাকে। ঠিক তেমনই এই রোডেও প্রায় রাস্তার দুপাশে বাড়িঘরদের তুলনায় অপেক্ষাকৃতভাবে এখানে গাছপালা বা সবুজ জলাজঙ্গলের পরিমাণ অধিক পরিমাণে বেশি। তাই বন্ধুরা, আমরা যদি কখনো এই রাস্তা আসেন, এই রাস্তার প্রাকৃতিক পরিবেশটা আপনাকে মহিমান্বিত করে দেবে। আর এই দেখা পাচ্ছে রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে। আসলে পুলিশের কাজ হলো লোকের কাছে টাকা আর আজকে জামাই ষষ্ঠী, তাই মানুষের এমার্জেন্সি কারণবশত থেকে হেলমেটকে গাড়ির কাগজ অনেকে থাকলেও আনতে ভুলে যায়। পুলিশ এই সুযোগটার সদ্ব্যবহার করে নেবে। আর এইভাবে আমরা ক্রমশ অটো করে এগিয়ে যাচ্ছি। সরবেরিয়ায় নামবো, সরবেরিয়ায় নেমে সেখান থেকে আবার যাব। এই দেখা পাচ্ছেন কাঠমিল, আর কাঠমিল আসার মানে আমরা সিগনাল দেবে যে আমরা সরবেরিয়ার কামড়ের কাছে চলে এসেছি। সামনে মোড় দেখা যাচ্ছে। বলতে না বলতে আমাদের অটো পুরো একদম প্রপার সরবেরিয়া মোড়ের কাছে এসে হাজির হলো। এই দেখা যাচ্ছে অটো দাঁড়িয়ে আছে। অটোগুলো করে আর ব্যাগে ধামাই দেওয়া যায়। এই যে বিভিন্ন রকম অটো দাঁড়িয়ে আছে। আজকে রাস্তাঘাটে প্যাসেঞ্জারের পরিমাণ বেশি, তুলনামূলক এই রোডে প্যাসেঞ্জার কম হলেও আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই প্যাসেঞ্জার বেশি। আর এই যে মোড়টা দেখা পাচ্ছেন, এর ডান দিক দিয়ে চলে যায় হচ্ছে গিয়ে জয়নগর, আর বাঁ দিকে চলে যায় চরণ সূর্যপুর। অবশেষে টোটো বা ভ্যানের অপেক্ষা না করে মামার ছেলে বাইক নিয়ে এসে হাজির হলো আমাদেরকে নিয়ে আনার জন্যে। আমি আর দিদি প্রথমে এলাম, মামার বাবা টোটো করে আসবে। বাইকে করে আস্তে আস্তে রওনা দিচ্ছে। নতুন বাইক চালানো শিখেছে, তাই বাইকের গাড়ির হাতটা হয়তো একটুখানি কাঁচা। এই রাস্তায় চলে যাচ্ছে এগিয়ে। আর এই রাস্তা থেকে নারকেল গাছ, আর এই সামনে বাম্পার আছে। বাম্পার থাকার কারণ সামনে একটা স্কুল আছে। এই একটা বড় স্কুল। এই যে স্কুলটা দেখা পাচ্ছে আমরা সামনে দেখাবো, এই স্কুলটার একজন একজন শিক্ষিকা। এটা হচ্ছে রায়মার্টিনের ভূগোল বই লেখেন, 9-10 ভূগোল বই লেখেন। আর এই একটা বড়ো পরিমাণের মাঠ, এখানে পূজার সময় প্রচুর পরিমাণ অনুষ্ঠান হয়, বড় করে প্যান্ডেল ঠাকুর ওঠে। ক্রমশ আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলছি। এই রাস্তাটা মোটামুটি ভালো আছে। আবারও সামনে বাম্পারটা দূরে কারণ হচ্ছে কি স্কুলটা আছে বলে। আর চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা। আর বাইকে যাচ্ছি তো, ওই জন্য ক্যামেরাটা প্রচুর পরিমাণে ছবিটা স্পিড হয়ে বার হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আবার যদি ভিডিওটা একটুখানি এডিট করে স্লো মোশনে করে দিতে চাই, অনেক লং হবে, তাই লং ভিডিও আর করলাম না। এদিকে না পুলিশ দাঁড়িয়ে আছে বন্ধুরা। এখন যত যেখান থেকে পুলিশ দাঁড়িয়ে আছে টাকার সঙ্গে টাকার অপেক্ষায়। অবশেষে কর্মচারীটা পার করলাম। এখানে একটা নার্সিংহোম আছে, বড় মতো নার্সিংহোম। রাস্তার দিকে এগিয়ে চললাম। রাস্তাটা মোটামুটি এইসব বাড়িঘর দেখা পাচ্ছে আপনারা। এই জায়গাটার নাম হচ্ছে বেলেচন্ডিয়া মোড়। আর এখানে একটা শ্মশান ছিল, ঘাট, বর্তমানে সংস্কার অভাবে সেগুলো বিহাল অবস্থা হয়ে পড়ে আছে। বলতে বলতে আমরা ডান দিকে টানলে সামনে এগিয়ে চললাম। এগিয়ে চলে আমাদেরকে বলি, এই যে জ্যামটা দেখা পাচ্ছেন, এই জ্যামটা হচ্ছে গিয়ে যেটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লামখানা লোকাল ছাড়ে, সেই নামখানা লোকালের চরণ রেল স্টেশন একদম কাছাকাছি। চরণ রেল স্টেশনের কাছেই এখানে রেল গেট। আর যেহেতু জামাই ষষ্ঠী এবং সাইডে একটা বড় গাড়ি রাস্তায় খারাপ হওয়ার কারণে প্রচুর পরিমাণে জ্যাম। তাই মামার ছেলে কী করলো, ওখান থেকে বাইক থেকে নামিয়ে দিল, কারণ বাইক আসার মতো কল নেই। আমরা ওখান থেকে হেঁটে এগিয়ে এলাম। ও দিক দিয়ে আর একটা শর্ট রাস্তা আছে, সেখান থেকে বার হয়ে ও চলে যাবে। তাই বন্ধুরা দেরি না করলে আমরা হাঁটাটা এগিয়ে চললাম। আর দেখা পাচ্ছে সামনে রেলগেট, আমরা দেখা পাচ্ছেন
প্রচুর গাড়ি। গেটের যেরকম এদিকে গাড়ি আছে ঠিক ততটাই গাড়ি আছে গেটের ওদিকে। যেটা যখন আমরা ওদিকে যাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সামনে একটা মন্দির আছে, এই দেখা যাচ্ছে রেল গেট অলরেডি পড়ে আছে। বলতে আমরা দেখা পাচ্ছি অনেক গেটে গায়ে দাঁড়িয়ে আছি, অনেক মানুষ পার হয়ে যাচ্ছে। সবসময় সমস্ত জিনিসের সাবধানতা আগে কিছু নেই, সবসময় সব জিনিসের সাবধানতা অবলম্বন করতে হবে। বলতে না বলে দেখতে পেলাম ট্রেন চলল, তাহলে যদি পার হতাম একটা বিপদের সম্মুখীন হতে পারতাম, তাই পার হয়নি। আর যে ট্রেনে প্রচুর ভিড়, যেহেতু এই সময় এইটি দিকে ট্রেনটা ভিড় হয় না, কারণ ছেলে থেকে ফিরছে, কিন্তু আর জামাইষষ্ঠীর বাজার ভিড় হওয়াটাই স্বাভাবিক। বলতে ট্রেন পার হয়ে গেল, গেটম্যান অবশ্যই গেট তুলে দিল। আমরা গেট তুলে দিয়ে আবার রওনা দিলাম। এবারে বাইকে করে যাচ্ছি, কারণ আবার বাইক নিয়ে ঘুরে চলে এসেছে এদিকে। এই দেখা পাচ্ছেন একদম আমরা খাকুড়দা হাট, যেখানে আমার মামার বাড়ি, সেই রাস্তার সম্মুখে বা সেই জায়গাটার সম্মুখেই চলে এসেছি। তাই দেখাচ্ছি এদিকে প্রচুর পরিমাণে গাছপালা আছে রাস্তাঘাটে। এই দেখা পাচ্ছেন বাইক স্প্রে চলছে। আর এই যে বাড়ি ভদ্র সিগন্যাল মারার খাকুড়দা হাট, প্রচুর পরিমাণে দোকান পড়ে, এখানে খাসি গাড়ি দেখতে পাচ্ছেন। আর জামাষষ্ঠীর বাজার, আর সামনে আমার মামার দোকান আছে। এই দেখতে পাচ্ছেন খাসি ভর্তি কাটা, প্রায় 3-4 জায়গায় কাটা। এমনকার লোক দেখলাম, দেখে বুঝলাম মুরগির মাংসের থেকে খাসির মাংসটা বেশি পরিমাণে খায়, না খেলে এত পরিমাণে খাসি কাটা স্বাভাবিক না। আর এখানেও শ্মশান, এই মন্দির, আর এর ঠিক পাশে একদম আমার মামার দোকান আছে। আমি দেখাবো ভিডিওর মাধ্যমে, কিন্তু ভিডিওতে লেন্স বন্দি করেছি কি বা ক্যামেরা বন্দি করেছি কি আমার ঠিক খেলা আসছে না, কারণ প্রচণ্ড পরিমাণে জ্যামজট ছিল। আসলে বাজার তো এলাকা তো খাকুড়দা হাট বাজার। ওই দেখা পাচ্ছেন সামনে যে পোস্টার আছে, পোস্টারের গোড়া ওই দোকানটাই হবে, এই সামনে দোকান, টোটোর পিছনের দোকানটায় এই দোকানটা, কিন্তু আমি ঠিক দেখাতে পারলাম না। যাই হোক, সামনের দিকে এগিয়ে চললাম। এটাকে বলে খাকুড়দা বাজার। ভিতরের দিকে বাজার বসে, ডান দিকে ভিতরের দিকে বাজার বসে। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারবেন। প্রচুর পরিমাণে দোকান, বাজারে অনেক কিছু মালগাড়ি সস্তা আছে। বিশেষ করে এখানে সবজি, গাছপালা, মানে গাছপালা বলতে এখানে করমচা, বেগুন টেগুন প্রচুর পরিমাণে সস্তা পাওয়া যায়। সেই বিখ্যাত মিষ্টি দোকান। অবশ্যই আমার মামার দিকে এগিয়ে চললাম, আমাদের মুখের ধারে নামাবে। এখানেও জ্যাম, যেখানে পারবেন দেখা পাচ্ছেন জামাষষ্ঠী অত জ্যাম। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলে লং হয়ে যাবে।